সুন্দর 3 পদের ডাল মিক্স করে রেখেছে, আলু, পেঁয়াজ, আদা, শুকনো মরিচ। তবে বড় হ্যাঁ, বড় বড় রুটি বানাইছে তো। রূপসাদা রূপসাদা কত? 300। No. তো আপনাদের আপা তৈরি করছে চিতই পিঠা। টেবিলে সামনে নিয়ে নাও। সুন্দর হয়েছে আজকে পিঠা। আর পাক করছে মুরগির মাংস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোটো ছোটো করে কাটছি, কার যেহেতু ঝোলটা খাবো তো। মুরগির মাংসের ঝোলটা অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, পিঠা বা রুটি পিঠা এটা মসমস হয়েছে কিন্তু আজকে মাটি ইয়েতে সাথে নতুন খোলা খুব সুন্দর পিঠা হয়েছে। আবার এই পিঠাটা তো যে রসে মানে গুড় দিয়ে রস বানাইতা দুধে ভেজে তো সেই হইতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে শবে বরাতের রাত শুরু হলো। শবে বরাত উপলক্ষে আমরা এটা খাচ্ছি না কিন্তু বন্ধুরা। না না, এটা না, শবে বরাত উপলক্ষে রান্না করছি, কিন্তু নামাজও পড়তে হবে, মিষ্টান্ন বা ঘরে কিছু ভালো মন্দ তৈরি করে খাওয়াতে আল্লাহ পাকে খুশি হয়। কিন্তু নামাজ বন্ধ করে তারপর তুমি এগুলো করো তা ঠিক না, মানে জাস্ট সবাই একসাথে খাওয়া, বোঝো নাই? বছরে অন্য অন্য সময় তো আমরা খাই, তো সেখানে সেই হিসেবে আমরা ডেইলি যে খাবার তৈরি হয় সেইভাবেই তৈরি করা হয়েছে। আসলে কি ইদানিং শবে বরাত উপলক্ষে কোনো কিছু করার নিষেধ। আগেকার মানুষই করছে, ঠিক আছে, অনেক আগে থেকে মানুষ করে আসছে, সেই তিনি আসলে মানুষ ছাড়তে পারে না। তো বর্তমানে হাদিস কোরআন অনুযায়ী বড় বড় আলেমরা মুফতি তারা বলে যে এই শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত উপলক্ষে করা কিছু নাই।